সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। সকাল বা সন্ধ্যার টিফিনের জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে আমার সঙ্গে থেকে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন, হঠাৎ যদি আপনাদের ভাজাভুজি কিছু খেতে ইচ্ছে হয়। রেসিপিটা বানানোর জন্য এবার চলে যাব রান্নাঘরে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আগে একটা ডো বানিয়ে নেব, তবে আমি আটা দিয়ে ডো বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ মতো আটা নিয়েছি। প্রথমে আটাটা নিয়ে নেব। যতটা আমি আটা নিয়েছি ঠিক ততটাই দেখুন এখানে বেসন নিয়েছি। তো বেসনটা আটার সঙ্গে নিয়ে নেব। আপনারা বেসনটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, তবে বেসনটা এর সঙ্গে নিয়ে দেখবেন দারুণ একটা টেস্ট আসবে। ঠিক আমি ততটাই কিন্তু বেসন নিয়েছি। দিয়ে দেবো 1 চামচে 3 ভাগের 1 ভাগ চিনি, 1 চিমটি মতো লবণ, সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। জোয়ান থাকলে অল্প একটু জোয়ান এর মধ্যে দিয়ে দেবেন, আমার কাছে নেই তাই দিতে পারলাম না। এবারে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মশকিয়ে নেব, তাহলে তেলটা কিন্তু ভালো মতো মিশে যাবে সব কিছুর সাথে। সেক্ষেত্রে ময়নটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন সামান্য একটু হাতের মধ্যে ধরলেই কিন্তু একটা মন্ডর মতো হয়ে যাবে, আবার চাপ দিলেই ভেঙে যাবে। এবার অল্প অল্প জল দেব, একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু খুব সফট হবে না, আবার খুব হার্ড হবে না, মিডিয়াম সফটের ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্ত না, আবার খুব নরম না, দেখুন বেশ এরকম একটু মিডিয়াম সফট। তো এর উপরে কিন্তু তেল মাখাবো না, এইভাবেই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ডোটা ময়ন হতে থাকুক। আর স্ন্যাক্সের ভেতরের স্টাফিং এর জন্য আমি একটা আলুর পুর বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, সামান্য একটু পরিমাণে হিং দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা থেঁতো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই পুরটা বানাবো আমি, তবে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন। আদার কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, খুব বেশি ভাজলে কিন্তু আবার তিতো লাগবে। হালকা একটু ভাজা হলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু নিয়েছি পুরটা বানানোর জন্য, তো এর মধ্যে কিন্তু হয়ে যাবে। আলুটা প্রথমে আগে মিনিট 2 ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুটা আমি বেশ মিনিট 2 আর একটু ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি ম্যাগি মশলা, এই ম্যাগি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আর অন্য কিছু মশলা দেওয়ার দরকার নেই, ম্যাগি মশলার মধ্যে কিন্তু 10 রকমের মশলা আছে, তাই এতেই হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর এখানে আমি কিছুটা পরিমাণ ভাজা বাদামের দানা নিয়েছি, 2 চামচ মতো। তো ভাজা বাদামের দানাটা কিন্তু একটু এরকম গুঁড়ো করে নিয়েছি, দেখুন বেশ এরকম একটু মোটা মোটা আছে। তো এই বাদামের দানা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে দেখবেন এই পুরটা খেতে আরো ভালো লাগবে। এটা দেওয়ার ফলে পুরের স্বাদটা আরো বেড়ে যাবে। আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সরাসরি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, কারণ আলুটা একটু ঠান্ডা করে নিতে হবে। পুরটা থেকে কিন্তু আর ভাব উঠছে না, ঠান্ডা হয়ে গেছে। এবার আটাটা মাখিয়ে রেখেছিলাম, আটাটা চাপাটা খুলে নেবো, নিয়ে আরেকবার একটু মাখিয়ে নেব। মাখানোর পরে বেশ সফট হয়ে গেছে। আর এটা কিন্তু একটাই ডো থাকবে, এর থেকে আমি আর 2টো করব না, এই একটাই ডো রেখে দেবো, দিয়ে বেশ একটু বড় করে বেলে নেব। বানানোর আগে আলাদা পাত্রে একটু তেল মাখিয়ে নেব। বেলার জন্য একটা থালা নিয়েছি, আপনারা চাকিতেও বেলতে পারেন। অল্প পরিমাণে একটু আটা দিয়ে দেবো। আটা যদি না দিতে চান সেক্ষেত্রে বেসনও দিয়ে বেলতে পারেন। এবার বেলে নেব।
চৌকো পাত্র হলে খুব ভালো হয়। তো চৌকো মতো কোনো কাঠ বা কোনো জায়গা নেই আমার কাছে যে তার মধ্যে বেলে নেবো, সেই জন্য থালায় বেলে নিচ্ছি আমি। দেখুন বেশ আমি কিন্তু বড় করে নিয়েছি, থালার নিচের দিকে পড়ে যাচ্ছে, তো একটা সাইড আমি একটু এইভাবে টেনে নেব। আর বেশ এরকম হালকা একটু মোটা করে রেখেছি, মানে রুটির থেকে সামান্য একটু মোটা হতে পারে, নইলে রুটির মতো বেলে নিলেও হবে। এবারে আলুর পুরটা এর একটা সাইড বরাবর দিয়ে দেবো আমি। সব সাইডটা কিন্তু দেবো না, একটা সাইড বরাবর দিয়ে দেবো। রুটির একটা সাইডের পুরোপুরি কানাকানি বরাবর কিন্তু এইভাবে লাগিয়ে নেব। পুরটা একটু সব সাইডে সমানভাবে দিয়ে নেবেন, তাহলে সবগুলোই স্ন্যাক্স খেতে ভালো লাগবে, মানে সবগুলোর মধ্যে আলুর পুরটা থাকবে, সেই জন্য সব সাইডে একটু সমান করে দিয়ে দেবেন। একটা সাইড বরাবর কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার যে সাইডটা আমি ঝুলিয়ে রেখেছিলাম সেই পিঠটা এবার এই ওপর পিঠের উপরে এইভাবে দিয়ে দেবো। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এরকম করে কেটে নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন হয়ে গেল। আর যখন কাটবেন কাটাটা কিন্তু খুব বড় রাখবেন না, সামান্য 1 ইঞ্চি মতো করে কাটবেন। খুব বড় করে রাখলে কিন্তু আবার একটু বড় বড় হবে, এছাড়া কিছু না। দেখুন এই 1 ইঞ্চি বরাবর রেখেছি। ঘুরিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে মুখগুলো হালকা একটু বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় আলুর পুরটা টপ করে বাইরে আসবে না। একটা করে কেটে আবার বানাতে পারেন, আর নইলে একসঙ্গে কেটে নিয়েও বানাতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। বানানো হয়ে গেছে সবগুলো, এবার এগুলো গরম তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু সামান্য তেল দেবো, খুব বেশি তেল দেবো না, ঠিক এরকম অল্প তেল দিয়েছি। দেখুন তেলটা কিন্তু বেশ ভালো মতো আমি গরম করে নিয়েছি, তেল থেকে হালকা একটু ধোঁয়া ছাড়ছে। এবার এর মধ্যে একে একে এগুলো দিয়ে ভেজে নেব। একটু চওড়া পাত্র নেবেন আপনারা ভাজার সময়। আর একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে পাল্টে এরকম করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে হালকা তেলে দেখুন বেশ সুন্দর এরকম একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর দেখুন শুধু দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। এগুলোকেও দেখুন ঠিক এরকম সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে উঠবে। দেখুন এবার দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি সকালে বা সন্ধ্যে টিফিনে বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন, বাচ্চারা খেয়ে খুশি হবে কিনা সেটাই একবার দেখুন, তারপরে তো আমাকে কমেন্টে জানাবেন। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু মুচমুচে হবে, আর ভেতরটা আলুর পুরটা একটু সফট থাকবে। দেখুন যে ভেঙে গেল। এবার এখানে সস নিয়েছি, সসের মধ্যে একটু এইভাবে নিয়ে নেব। বানিয়ে খাওয়ার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাচ্চাদের কেমন লাগলো খাওয়ার পরে সেটাও আমাকে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।